আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কারণ এই ভিডিওতে আমি একটি সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ভিডিওটি হচ্ছে আপনার অন প্রবলেম। যখন আপনার সব সেকশন ওকে থাকে কিন্তু এটি স্টার্ট নিচ্ছে না, তো তখন আপনার এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এটি নিয়ে আলোচনা করব। ধরুন এখানে আপনার ইএসটি সাপ্লাই ভোল্টেজটি 110 ভোল্ট, এরপর ভার্টিক্যাল সাপ্লাইয়ের যে ভোল্টেজটি 30 ভোল্টের আশপাশ, এরপর সাউন্ড সেকশনে যে ভোল্টেজটি এবং মেইন এসি এবং মেমোরি এসিতে যে ভোল্টেজটি আউট হয় 10 ভোল্ট, সেটি ঠিক রয়েছে। তারপরেও আপনার সেটটি চালু হচ্ছে না, এটি স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে। তো সেটি কীভাবে সমাধান করবেন? তো ভিউয়ার্স দেখুন, আপনারা এই যে এখানে দুটি ট্রানজিস্টর রয়েছে, এই দুটি ট্রানজিস্টর এর কারণে কিন্তু স্ট্যান্ড বাই হয়। তো ধরুন এই দুটি ট্রানজিস্টরও ভালো রয়েছে। এখন এই দুটি ট্রানজিস্টর ভালো এবং এখানে দুটি জেনার ডায়োড থাকে। এই ট্রানজিস্টরে সাপ্লাই 5 ভোল্ট এবং 8 ভোল্ট আউট করার জন্য দুটি জেনার ডায়োড থাকে। এই দুটি জেনার ডায়োড এবং ট্রানজিস্টর দুটি ভালো রয়েছে। এবং এই যে মেইন এসি দেখতে পাচ্ছেন, এই মেইন এসির আপনার 5 ভোল্ট 8 ভোল্ট সাপ্লাইও কিন্তু ঠিক রয়েছে। ধরুন এখানে মেইন এসির 5 নম্বর পিনে 5 ভোল্ট ইনপুট হয়, 17 নম্বর পিনটিতে 8 ভোল্ট আউট হয়। এরপর এখানে 36 নম্বর পিন এবং 47 নম্বর পিনটে আপনার 5 ভোল্ট থাকে। তো এগুলো আপনার সব ঠিক রয়েছে। এখানে ট্রানজিস্টরও ঠিক রয়েছে, জেনার ডায়োডও ঠিক রয়েছে, ইএসটি সাপ্লাইও ওকে রয়েছে। এরপরেও কিন্তু আপনার সেটটি স্টার্ট নিচ্ছে না, এটি স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে। তো এই সমস্যাটির জন্য আপনারা এই যে এখানে একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন, মেইন আইসির 64 নম্বর প্রিন্ট, মানে লাস্ট নাম্বার প্রিন্ট। এই 64 নাম্বার প্রিন্টটিতে আপনারা দেখবেন এটিতে কোনো ভোল্টেজ রয়েছে কিনা। তো যদি এটিতে কোনো ভোল্টেজ থাকে তাহলে এটি স্ট্যান্ড বাই রিলিজ হয়নি। তো স্ট্যান্ড বাই রিলিজ কেন হয় না? স্ট্যান্ড বাই রিলিজ হয় না, এই যে এখানে একটি আইসি রয়েছে, মেমোরি আইসি দেখতে পাচ্ছেন, এই মেমোরি আইসি, এই মেমোরি আইসি এর এসডি এবং এসসিএল ডাটা সমস্যা হলে এটি স্ট্যান্ড বাই রিলিজ হয় না, এবং স্ট্যান্ড বাই রিলিজ না হলে আপনার সেট চালু হবে না। তো এখানে কি করবেন, আপনারা দেখবেন যে এখানে একটি ভোল্টেজ থাকে, তো এটি স্টার্ট নিবে না। আপনারা মেমোরি আইসিটি চেঞ্জ করে দিবেন। এই মেমোরি আইসিটি চেঞ্জ করে দিলে দেখবেন এখানে সেটটি স্টার্ট নিয়েছে, এবং এখানে যে 64 নম্বর পিনটিতে যে ভোল্টেজটি থাকে, এই ভোল্টেজটি আর থাকবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।